প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিওতে ভিউ আসে অনেক, বাট সাবস্ক্রাইব করেন না আপনারা, একটা লাইক দেন না, এবং ভিডিওটা কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান না। প্রিয় দর্শক, একটা কথা বলি, আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসছি আপনাদের মন জয় করার জন্য। আপনাদের মন যদি জয় না করতে পারি তাহলে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও করে কোনো লাভ নাই। তো চলুন এবার মূল ভিডিওতে ফিরে আসি। রাশিয়া আমেরিকা বন্দি বিনিময় চুক্তি শুরু হলো নতুন করে। প্রিয় দর্শক, আপনারা জানবেন যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন তথা রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সাথে সম্পর্কটা মোটেই ভালো ছিল না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার অনেক সম্পদ জব্দ করেছে আমেরিকা, এবং রাশিয়ার অনেক লোকজন আমেরিকায় বন্দী হয়ে আছেন। অপরদিকে রাশিয়ায়ও আমেরিকার অনেক সম্পদ জব্দ করে রেখেছেন, এবং রাশিয়ায়ও আমেরিকার অনেক লোকজন বন্দী করে রেখেছেন। এই সব নিয়ে বন্দি বিনিময় চুক্তি নতুন করে করবেন রাশিয়া এবং আমেরিকা, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কটা আর আগের মতো নেই। যেটা বাইডেনের সাথে ছিল খারাপ সম্পর্ক, এখন ডোনাল্ড ট্রাম্প যিনি ক্ষমতায় আছেন তার সাথে পুতিনের সম্পর্কটা অনেক ভালো। এজন্য বন্দি বিনিময় চুক্তি করে তারা দুই দেশের ভিতরে যে লেনাদেনা গুলা ছিল সেগুলা ছেড়ে ফেলবে। আমেরিকায় অতিরিক্ত শুল্ক আরোপ থেকে 4 দিনে প্রায় 250 কোটি মার্কিন ডলার আয় করেছে, এমনটা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এই কথার সত্যতা যাচাই করেছেন বিবিসি ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে। অতএব তার কথার সত্যতা আছে। যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্ক আরোপের ফলে মার্কিন অর্থনীতি কতটা ভঙ্গুর হয়ে যাবে এবং সমস্ত বিশ্বের বাণিজ্য যুদ্ধে কে কতটা লাভবান হবে তা নিয়ে শঙ্কিত অর্থনীতিবিদরা। এদিকে চীনের উপরে 145% শুল্ক আরোপের ফলে দেশটি তাদের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে চলেছে। চীন ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করার জন্য অস্ট্রেলিয়ার কাছে চিঠি প্রদান করেছিল, কিন্তু অস্ট্রেলিয়া তা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। এর জন্য চীন বর্তমানে ভারতমুখী হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পানির অপচয় রোধে উঠে পড়ে লেগেছেন এবং আমেরিকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছেন। আমেরিকায় যদি কেউ পানি অপচয় করে, বাথরুমে শাওয়ার ছেড়ে রাখে, যে কোনো পরিস্থিতিতে যদি পানি অপচয় করে তাহলে অনেক বড় শাস্তির একটা ঘোষণা দিয়েছেন। জম্মু কাশ্মীরের মসজিদের সামনে ওয়াকআপ নিয়ে মিছিল করেছেন মুসল্লিরা, এবং সেখানে পুলিশের লাঠিচার্জ এবং মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতীয় গণমাধ্যম কর্মীরা। প্রিয় দর্শক, এবার একটা খুশির খবর জানাই। ফ্রান্স কিছুদিনের মধ্যে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে চলেছে, এমনটা জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট তাকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিয়েছেন, এবং তিনি বলেছেন আমেরিকা যুদ্ধের পক্ষে না, আমেরিকা শান্তির পক্ষে। গাজায় ফিলিস্তিনিরা আজ যেন এক মৃত্যুপুরীতে আটকে পড়েছে। গাজার রাস্তাঘাটে পথে পথে লাশের পাহাড়, এমনটা বলেছেন জাতীয় সংঘের সভাপতি। ইসরায়েলের অবরোধের কারণে গাজার হাসপাতালগুলোতে ওষুধ শূন্য অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ফিলিস্তিনি জনগণ। গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আবেদন খারিজ করল ইসরায়েলের সুপ্রিম কোর্ট। সিরিয়া নিয়ে উত্তেজনা কমাতে ইসরায়েলের সাথে আলোচনা করছে তুরস্ক। আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনের বিপক্ষে গিয়ে ইসরায়েল গাজার উপরে যুদ্ধের উন্মোচন করেছেন, এমনটা দাবি করেছেন জাতিসংঘ। অপরদিকে ইরান আজও একটি মার্কিন বিমানকে ধাওয়া দিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমনটা বিবৃতি দিয়েছে যে ইসরায়েল যতদিন পর্যন্ত গাজার উপরে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ বন্ধ না করবে, তাদের উপরে দূরপাল্লার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যত আঘাত করবে তত মার্কিন রণতরী এবং মার্কিন বিমানের উপরে আক্রমণ অব্যাহত রাখবে ইরান, দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর। প্রিয় দর্শক, রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের 2/3 ভূমি দখল করে নিয়েছে বলে এমনটা জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের 4টি বড় অঞ্চলকে সম্পূর্ণ আকারে দখল করে নিয়েছেন। এই 4টি অঞ্চল হলো জাপোরিজিয়া, খেরসন, লুহানেক্স এবং ডোনেটস। এছাড়াও কুরস্কের আরো 3টা অঞ্চল দখল করে নিয়েছেন, এমনটা জানিয়েছেন রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে।
যার আয়তন 1300 বর্গ কিলোমিটার। এছাড়াও পূর্ব ইউক্রেনের ছেলেবা শহরের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছেন, যার আয়তন 1200 থেকে 1500 কিলোমিটারের মতন হতে পারে বলে আশঙ্কা করেছেন রাশিয়ার সেনাবাহিনীরা। অপরদিকে রাশিয়ার এই যুদ্ধকে দ্রুত গতিতে চলমান রাখার জন্য উত্তর কোরিয়া আবারও দিল 5 লাখ সৈন্য তার বন্ধু পুতিনকে, এবং এর সাথে দিল অনেক বড় একটা অস্ত্র সহযোগিতা, যার ভিতর ছিল আর্টিলারি, দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দ্রুত গতিসম্পন্ন ড্রোন। এগুলা এমনটা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই বিবৃতিতে জানিয়েছে যে অতি শীঘ্র রাশিয়া ইউক্রেনের সমস্ত ভূখণ্ড দখল করে নেবে। আজকে শুক্রবার জুমার নামাজ শেষ করে বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে ইমাম সাহেবরা এবং মুসল্লিরা ফিলিস্তিনি জনগণের উপরের এই বর্বর হামলা নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, মিছিল এবং সমাবেশ করেছে এবং ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে ঢাকা সহ বাংলাদেশের সমস্ত জায়গায় মিছিল, মিটিং, আন্দোলন হয়েছে। এই মিছিলে ফিলিস্তিনের পতাকা সহ বাংলাদেশের জনগণ ইসরায়েলি পণ্য বয়কটের জন্য কোকা-কোলা এবং বাটা শোরুমের উপরে হামলা করেছে। প্রিয় দর্শক, আজকের খবর এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে নতুন ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো নাও লাগলে দেখতে থাকবেন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে।